কি রে ভাই? গ্রামের লোক তোমারে কত সম্মান করে, কিন্তু এইসব কি শুনতাছি? কি শুনছস ভাই? মাছ আড়তে বাজারে সব জায়গায় কানাঘোষা করে। তোমার বাড়িতে ওই যে জুয়ান লোকটা আছে না, হেরলে নানান কথা কইয়া বেড়াইতেছে। তোমার চাচা মাত বড় এগুলোকে তাল দিয়া বেড়াইতেছে। ভাই রে, আমি মানুষটা ভালো না খারাপ এটা আমার কলজাই জানে। ওই যে জমি টমি দেখছো না, সবই তো আমার। জি মাতবর সাহেব। তারপরও অনেক জমি আমার না। জি। শোনো, চোখ কান খোলা রাখবা, গ্রামের মানুষদেরকে নজরদারিতে রাখবা। কেউ অভাব অনটনে পড়লে সোজা আমার কাছে নিয়ে আসবা। কেউ জমি বিক্রি করতে চাইলে আমার কাছে নিয়ে আসবা। বাকি কাজ আমার। কেমন? জি মাতবর সাহেব। হ্যাঁ, কি মিয়া পড়তেছি, কেমন আছো? জি ভালো আছি। আরে ভালো তো থাকবাই। ফ্রি খাওয়ান পাইতেছ, ফ্রি ঘুমাইতেছ, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, আর করে ফ্রি সুন্দরী নারী। জি মাতবর সাহেব। আর চিন্তা কি, আর কি লাগে? দেখেন, কুসুমের ঘরে কুসুমের উপযুক্ত আপন একটা ভাই আছে, চিন্তার কোনো কারণ নাই। তাছাড়া আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বুঝি, সবই বুঝি মেয়া। হ্যাঁ, এই সরো, জায়গা দাও। চল চলেন মাতবর সাহেব। চল। আমার যদি আগের দিনটা থাকতো রে মাতবর। জীবন কখনো নিশ্চিন্ত হয় না। চড়াই উতরাই না থাকলে জীবন কি? বিপদ আপদ সমস্যা সব ওই আল্লাহর হাতে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনি না অনেক গুছাইয়া কথা বলতে পারেন। মাস্টারের মাইয়া আমি, কিছু তো লেখাপড়া করছি। তবে হ্যাঁ, ঠিক কইছেন, আমি কথা কইতে পারি, আর কথা কইতে ডরায়ও না। এই কয়টা দিন আমার বেশ ভালোই কাটলো। আপনি আর আপনার ভাই অনেক করলেন আমার লাইয়া, সারা জীবনও ভুলবো না। অনেক রাত হইছে, আজাদ ভাই, হাবিব ওরা সবাই ঘুমাই গেছে। তাইলে আমিও ঘুমাইতে যাই। চোখে ঘুম না থাকলেও রাতের বেলা চোখটা বন্ধ করে রাখতে হয়, এইটাই নিয়ম। আচ্ছা, মাঝে মাঝে খাতা কলম নিয়ে কি যেন লেখেন? কি লেখেন? জীবনের গান লেখি। গান? গান লিখতে তো অনেক লেখাপড়া লাগে। শুনলাম আপনি নাকি লেখাপড়া করেন নাই। কিছু মানুষের জীবনের গল্প এমন হয়, লেখাপড়া না জানলেও একটা সাদা কাগজের উপর কলম দিয়ে আঁকতে থাকলেই গান হইয়া যায়। তাইলে আমারে একটা গান শোনাইবেন? শুনবেন?